আর অল্প কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আজ রাম মন্দিরের উদ্বোধন। সরযূ পারে সেজে উঠেছে অযোধ্যা নগরী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ গিয়ে ভিড় জমিয়েছেন আজকে অযোধ্যায়। তবে অযোধ্যার মূল মন্দিরে আজকে তারা প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তার আঁটো বাঁধুনিতে আজকে হয়তো তারা সামনে যেতে পারবেন না, কিন্তু বিভিন্ন অংশে রাস্তার দুধারে যে ব্যারিকেড করে রাখা হয়েছে তার পেছন থেকেই আজকে তারা চেষ্টা করবেন যতটা সম্ভব এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাবেন। দেশের বিভিন্ন অংশের মানুষ, বাংলা থেকে প্রচুর মানুষ, তারা গিয়েছেন আজকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের মুহূর্তের সাক্ষী থাকতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। আমি সোমরাজের কাছে যাব। সোমরাজ, যে উৎসবের ছবি আজকে অযোধ্যার রাস্তা থেকে তুমি একটু আগেও আমাদের জন্য তুলে ধরছিলে, আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলে, সেই ছবি এখন কতটা পরিবর্তন হলো? কেননা সেই জায়গায় নিরাপত্তার আঁটো বাঁধুনিতে তো কোথাও আস্তে আস্তে রাস্তাটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছিল। দেখো, রাম মন্দিরের দিকে আমরা এগোচ্ছি, আর যতটাই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে উত্তরপ্রদেশের যে বিভিন্ন কালচার, যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলিকে তুলে আনার চেষ্টা। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো এই মুহূর্তে আমার ডান দিকের ছবিটা দেখাতে, যে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে কালচার, যেটা তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগেই, যে বিভিন্ন ধরনের কালচারকে তুলে আনার চেষ্টা, সেই কালচারকেই তুলে আনা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। অর্থাৎ 30 মিটার 40 মিটার যেতে না যেতেই এই ছবি দেখা যাচ্ছে আজ গোটা রাম মন্দির যাওয়ার রাস্তায়। মূলত এরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি গোটা রাম মন্দির যাওয়ার রাস্তা জুড়ে। আমরা এগিয়ে চলেছি রাম মন্দিরের দিকে, এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে বিভিন্ন রাস্তা, অর্থাৎ গোটা রাম মন্দির দিকে আমরা এগিয়ে চলেছি। তুমি দেখতে পাচ্ছ গাঁদা ফুল দিয়ে, এবং তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তার ছবিটা এই মুহূর্তে বিভিন্ন মোড়ে মোড়ে ঠিক এইভাবে সিআইএসএফ, সিআরপিএফ এর যারা বিশিক্ষিত পুলিশ বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে। আর যারা বিভিন্ন সাধু সন্ন্যাসী থেকে শুরু করে যারা পুণ্যার্থী আসছেন তাদেরকে এইভাবেই জয় শ্রীরাম লিখে দেওয়া এবং তার সঙ্গে মাথায় তিলক দিয়ে দেওয়া। অর্থাৎ যেটা অযোধ্যার যে ঐতিহ্য, রাম মন্দিরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে বিভিন্ন জায়গায় আমরা এই ছবি দেখছি গোটা অযোধ্যা জুড়ে। আর তুমি দেখতে পাচ্ছ যত তুমি এগোবে ততই কিন্তু ঠিক এরকমই ছবি তুমি দেখতে পাবে। এবং দেখো, রাস্তাঘাট পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা বারবার তোমায় বলছিলাম যে রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে নিরাপত্তার ছবিটা দেখো, যে প্রত্যেক মোড়ে মোড়ে, যেটা তোমাকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, প্রত্যেকটা মোড়ে মোড়ে এইভাবেই প্রশিক্ষিত যারা নিরাপত্তা বাহিনী তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে। কারণ এই রাস্তা দিয়েই বিভিন্ন ভিআইপি ভিভিআইপিরা হেঁটে যাবে। পাশেই যে ফুটপাত দেখতে পাচ্ছি আমরা, যে রেলিং দেয়া ফুটপাত, সেই ফুটপাতের অংশে সাধারণ ভক্তরা বোধহয় আজকে থাকতে পারবেন, তাই তো? দেখো, থাকতে পারবেন কি পারবেন না সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ এই যে তুমি দেখতে পাচ্ছ দুপাশের যে রেলিং, এই রেলিং দিয়ে কিন্তু যে অসংখ্য পুণ্যার্থী বা সাধু সন্ন্যাসীরা পৌঁছে গেছিলেন রাম মন্দিরের মূল জায়গা পর্যন্ত, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, তারা কিন্তু এক এক করে মূলত যেখানে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টের দিকে তারা এগিয়ে চলেছেন। কারণ এখন এমনই অবস্থা, এতটাই ক্রাউড হয়ে গেছিল, সেই ক্রাউডকে সরাতে যথেষ্ট বেগ পেতে হয় উত্তরপ্রদেশ পুলিশকে। যে তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন যারা পুণ্যার্থীরা এসছেন, সেই পুণ্যার্থীদের কিন্তু রীতিমতো কিন্তু তাদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে। অর্থাৎ সব মিলে কিন্তু গোটা উত্তরপ্রদেশ, গোটা অযোধ্যার এই ছবি, এবং উত্তরপ্রদেশ পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল এই ক্রাউডকে সরানোর জন্য। তবে স্বাভাবিক সেইভাবেই সাধারণ মানুষের যা ভিড় আমরা দেখতে পাচ্ছি, সেই ভিড় তো স্বাভাবিকভাবেই সামলাতে কিছুটা হলেও হিমশিম খেতে হবে স্থানীয় প্রশাসনকে। তবে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাধারণ মানুষ যেমন ভিড় করছেন, পাশাপাশি তো বলিউডের সেলিব্রিটিরা যারা পাশাপাশি যারা ক্রীড়া জগতের ব্যক্তিত্ব, তারাও ইতিমধ্যেই ভিড় করেছেন অযোধ্যাতে। সেই ছবিও দেখাবো। একে একে কিন্তু জ্যাকি শ্রফ সহ বিভিন্ন বলি তারকা তারা আসতে শুরু করেছেন অযোধ্যাতে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকি শ্রফ, তিনি পৌঁছে গেছেন অযোধ্যাতে আজকের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। অযোধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন জ্যাকি শ্রফ।
অনুপম খের তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন অযোধ্যাতে, সেখানে তিনি পুজোও দিয়েছেন মন্দিরে। আমি চলে যাব আবার সোমরাজের কাছে। সোমরাজ, একে একে সেলিব্রিটিরা তারা আসতে শুরু করেছেন, তারা আজকে তাদের অ্যাক্সেস কতটা থাকছে এবং কে কে আসছেন এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, একদিকে যেমন শিল্প মহলের অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন শিল্পপতিরা আজকের এই আমন্ত্রিতদের তালিকা রয়েছে, এমনি রয়েছে এই তালিকায় বিভিন্ন খেলোয়াড়রা, তার সঙ্গে রয়েছেন বলিউডের অনেক তারকারা আজ থাকবেন। ইতিমধ্যে কঙ্গনা রানাত থেকে শুরু করে অনেকেই গতকালই চলে এসেছেন এবং যেটা জানা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অনেক খেলোয়াড়রা তারাও আজকে থাকবেন। সব মিলিয়ে প্রায় 7,000 আমন্ত্রিত অতিথিদের জন্য বসার জায়গা রাম মন্দিরের সংলগ্ন এলাকায় করা হয়েছে। তবে আজ 12:15 থেকে 12:50 পর্যন্ত রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই প্রাণ প্রতিষ্ঠার সময় শুধুমাত্র 5 জন থাকবেন গর্ভগৃহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকবেন, উত্তরপ্রদেশের রাজ্যপাল থাকবেন, তার সঙ্গে RSS প্রধান মোহন ভগবত থাকবেন এবং যিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি থাকবেন। মোট 5 জন থাকবেন। এই যে 12:15 থেকে 12:50 পর্যন্ত যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে বিশেষ যে আচার রীতিনীতি পালন হবে, সেই সময় 5 জনই থাকবেন। তারপর বিশেষ আরতি হবে এবং আরতির মাধ্যমে গোটা অনুষ্ঠানটি শেষ হবে এবং তারপর একটি বিশেষ সমাবেশের জায়গা করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। অবশ্যই এই যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা অযোধ্যায় প্রায় 6 ঘন্টা থাকবেন, তেমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি তৈরি হয়েছে। সব মিলিয়ে অযোধ্যা প্রস্তুত, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর যে রাস্তায় আমরা প্রাণ রয়েছি, প্রতিষ্ঠাকে ঘিরেই যে উন্মাদনা আজকে ভক্তদের মধ্যে চোখে পড়ছে, সেই ছবি সোমরাজ যেমন তুলে ধরছিল। সোমরাজ, তুমি সঙ্গে থাকো আমাদের। তবে যারা আসছেন, এত মানুষ আসছেন, তাদের থাকার ব্যবস্থা সেটা তো অবশ্যই একটা বড় ভাবনা, স্থানীয় প্রশাসনের কাছে অন্তত একটা বড় ভাবনা। রাম নামে ইতিমধ্যেই মুখরিত হয়ে রয়েছে অযোধ্যা। 22শে জানুয়ারি অর্থাৎ আজকে রাম মন্দিরের উদ্বোধনের যে সূচি রয়েছে, সেই সূচি মেনে আজকে উদ্বোধন হবে। এই উপলক্ষে অযোধ্যায় থাকতে আয়োজন করা হয়েছে বিশেষ কিছু তাঁবু। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সামিল হতে দেশের নানা প্রান্ত থেকে যারা ভক্তরা এসছেন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই তাঁবুতে। টিভি থেকে হরেক রকমের খাওয়া দাওয়া, সব রকমের পরিষেবাই রয়েছে এই তাঁবুগুলিতে। রয়েছে তাঁবু সংলগ্ন বিশাল বাগানও। On the lines of what we have seen in Kutch and in Kevadia, now there is a tent city in Ayodhya as well, which is bracing up to welcome thousands and thousands of devotees over the next couple of years, to say the least as well. This is a facility that we have just seen. Given the demand that has come in, they have been forced to throw open the doors of the second tent city, which is very, very close to the Ram temple, about 2.5 kilometers away from the Ram temple. This tent city is a cozy little tents that one can actually come and stay with the family, can actually come and for darshan as well. It has all the amenities that are required, whether it is air conditioning, whether it is room warming. There's a television over here as well. There is of course a mini fridge which is available. It's a double bed that you can sleep on. There are cupboards that will allow you to keep your stuff, and also a chair and a table for you to just sit down and relax if you really want to. And what is also very important to see is that it has a wonderful sit-out area which is there in the open, and this is the open sit-out area. You have you have garden chairs over here. You have also an open garden to look forward to when you come out as well. It's very, very well lit, even if you are there in the evening as well. Krishnakant was managing all the projects here in Ayodhya with us. अगर हम बात करें तो यहाँ पर टोटल 39 टेंट्स हैं। अयोध्या में हमारे 2 प्रोजेक्ट्स हैं, एक ब्रह्मकुंड पे है और एक नया घाट पे, बट हाँ जल्दबाजी में नहीं है। मंदिर यहाँ से अप्रॉक्स 2 किलोमीटर है, 2 से 2.5 किलोमीटर है। और अगर फैसिलिटीज़ की बात करें तो जो भी फैसिलिटीज़ आपको एक होटल में मिलती हैं, जैसे आपने रूम अभी देखा, तो रूम के अंदर आपको सभी वो फैसिलिटीज़ मिल रही हैं, सारी अमेनिटीज़ वो मिल रही हैं जो एक 5 स्टार होटल में मिलती हैं। और प्रवेग लिमिटेड जो हमारी कंपनी है, उन्होंने कोशिश करी है कि जो भी अपनी फैसिलिटीज़ होटल में मिलती हैं, जैसे जिम हो गया, क्लब रूम हो गया, प्लस एक योगा का स्पेस है हमारे पास सेपरेट जो ओपन एरिया में है, और प्लस अपना कॉन्फ्रेंस रूम हो गया, तो वो सारी फैसिलिटीज़ हमारे पास हैं। रेस्टोरेंट्स हैं जो प्योर वेज रेस्टोरेंट है, तो जो भी चीज़ें एक होटल में मिलती हैं और एक इंसान को कंफर्टेबल रिलैक्स करने के लिए चाहिए होती हैं, वो सभी में। टेंट सिटी का एक्सपीरियंस तो यहाँ पे बहुत सुंदर है और बहुत अच्छी व्यवस्था की है इन्होंने।
रामलला के दर्शन के लिए। होटलों से अच्छा तो ज़्यादा टेंट सिटी अच्छी लगेगी। तो सरयू के किनारे भी मुझे रहने का मौका मिला तो मुझे बहुत अच्छा लगा और व्यवस्था इतनी सुंदर है। अंदर रूम में हीटर से लेके, बेड से लेके, टीवी से लेके, फ्रिज से लेके, एसी तक, फैन तक है। सब कुछ है, लग ही नहीं रहा है कि जैसे कोई असुविधा हो या कोई चीज़ की कमी हो।